একটা দেশের নাম শুনে যদি আপনি সেখানে যাওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু সেখানে পৌঁছে দেখেন নামটাই ছিল একটা মিথ্যা। এমন একটা জায়গা সত্যিই আছে। নাম গ্রিনল্যান্ড। নামের অর্থ শুনলে মনে হবে চারদিকে সবুজ ঘাস, গাছপালা আর উষ্ণ রোদ, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। গ্রিনল্যান্ডের প্রায় ৮০% জায়গায় সারা বছর বরফে ঢাকা থাকে। তাহলে বরফের এই দেশকে গ্রিনল্যান্ড নাম দেওয়া হলো কেন? আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই বরফের নিচে লুকিয়ে আছে এমন কিছু জিনিস যার জন্য আজ বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলোর নজর এই দ্বীপের দিকে। চলুন বরফের এই বিশাল দুনিয়ার ভিতরে ঢুকে দেখি। গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এতটাই বড় যে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে পাশাপাশি রেখে মানচিত্র আঁকলেও এর ৯ গুণ বড় হবে। কিন্তু এত বিশাল ভূখণ্ডে মানুষ থাকে মাত্র ৫৬,০০০, আর তাদের জীবন আমাদের পরিচিত পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা। এক শহর থেকে আর এক শহরে যাওয়ার জন্য নেই কোনো রাস্তা, ট্রেন, এমনকি কোনো সড়কপথও নেই। যেতে হয় নৌকা, বিমান বা হেলিকপ্টারে করে। শীতকালে জমে যাওয়া সমুদ্রের ওপর দিয়ে ছুটে চলা কুকুরে টানা স্লেজের মাধ্যমে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করা যায়। কারণ এখানে কুকুর শুধু পোষা প্রাণী নয়, অনেক জায়গায় তারা মানুষের বেঁচে থাকারই অংশ। আর এই দেশকে আরও অদ্ভুত করে তুলেছে সূর্য। গ্রীষ্মকালে এমন সময় আসে যখন সূর্য দিনের পর দিন অস্ত যায় না। আবার শীতকাল এলে মাসের পর মাস সূর্যের দেখা মেলে না। রাতের আকাশে দেখা যায় সবুজ আলোর অরোরা। মনে হয় পৃথিবী নয়, আপনি যেন অন্য কোনো গ্রহে দাঁড়িয়ে আছেন। কিন্তু গ্রিনল্যান্ডের সবচেয়ে অদ্ভুত বিষয় এখনও বলা হয়নি। এখানকার শহরগুলোর দিকে তাকালে প্রথমে চোখে পড়বে রঙিন কাঠের বাড়ি, লাল, হলুদ, নীল, সবুজ। দেখলে মনে হবে বরফের ওপর কেউ রঙের বাক্স উল্টে দিয়েছে। কিন্তু এই রং শুধু সৌন্দর্যের জন্য নয়। বরফের ভয়ঙ্কর ঝড়ে যখন চারপাশ সাদা হয়ে যায়, তখন এই রঙই মানুষকে পথ চিনতে সাহায্য করে। হলুদ রং মানে হাসপাতাল, সবুজ মানে স্কুল, লাল রং মানে দোকান বা গির্জা যেখানে মানুষ জড়ো হয়, আর নীল রং মানে মাছের কারখানা যেখান থেকে গোটা শহরের পেট চলে। অর্থাৎ বরফের দেশে তৈরি হয়েছে রং দিয়ে একটি ভাষা, যে ভাষা পড়তে হয় না, শুধু দেখতে হয়। গ্রিনল্যান্ডের বরফ শুধু ঠান্ডা নয়, এর স্তর জমেছে হাজার হাজার, এমনকি লাখ লাখ বছর ধরে। আর এই বিশাল বরফের চাদর স্থিরও নয়। কিছু জায়গায় বরফের নদী প্রতিদিন ৪০ মিটার করে এগিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে। আর যখন বিশাল কোনো বরফখণ্ড পাহাড় থেকে ভেঙে পড়ে, প্রথমে আপনি কিছুই শুনতে পাবেন না, কারণ আলো আপনার চোখে পৌঁছায় শব্দের আগে। তাই আপনার সামনে ১০তলা ভবনের মতো বিশাল বরফের দেয়াল ভেঙে পড়লেও কয়েক মুহূর্ত মনে হবে পৃথিবী যেন হঠাৎ নিঃশব্দ হয়ে গেছে। তারপর আসে সেই শব্দ, একটা প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ। আর সেই বরফখণ্ড যখন সমুদ্রে পড়ে, তখন তার ১০ ভাগের ১ ভাগ পানির ওপরে দেখা যায়। বাকি বিশাল অংশ লুকিয়ে থাকে পানির নিচে। এ কারণেই বরফের পাহাড় এত ভয়ঙ্কর। ইতিহাসে সবচেয়ে বিখ্যাত জাহাজ দুর্ঘটনাগুলোর একটির সঙ্গে এই বরফের সম্পর্ক রয়েছে। টাইটানিক জাহাজটা যে বরফের সাথে ধাক্কা খেয়ে ডুবেছিল, ধারণা করা হয় সেটিও জন্মেছিল এই গ্রিনল্যান্ডেই। গ্রিনল্যান্ডের পানির নিচে আরও এক অদ্ভুত প্রাণী ঘুরে বেড়ায়, গ্রিনল্যান্ড হাঙর। এরা পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী মেরুদণ্ডী প্রাণীর মধ্যে অন্যতম। কিছু গ্রিনল্যান্ড হাঙরের বয়স ৫০০ বছরেরও বেশি। অর্থাৎ আজ যে হাঙরটা অন্ধকার বরফ ঠান্ডা পানির নিচে সাঁতার কাটছে, সে হয়তো জন্মেছিল এমন এক সময়ে যখন মুঘল সাম্রাজ্যের সূত্রপাত হয়। ভাবুন তো, একটা প্রাণী কয়েক শতাব্দী ধরে একই সমুদ্রের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু গ্রিনল্যান্ড শুধু বরফ আর রহস্যের দেশ নয়। এই বরফের নিচে লুকিয়ে আছে তেল, গ্যাস এবং বিভিন্ন মূল্যবান খনিজ, যেসব খনিজ আধুনিক প্রযুক্তি
ব্যাটারি, ইলেকট্রনিক্স, এমনকি সামরিক সরঞ্জাম তৈরিতে গুরুত্বপূর্ণ। আর এখানেই শুরু হয় আসল গল্প। কারণ যেই দ্বীপটাকে একসময় সবুজ ভূমি বলে মানুষকে আকৃষ্ট করতে হয়েছিল, আজ সেই দ্বীপের দিকে তাকিয়ে আছে বিশ্বের শক্তিধর দেশগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব আরও বেড়ে যায়। আর্কটিক অঞ্চলের অবস্থান, প্রাকৃতিক সম্পদ আর সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে এই বরফের দ্বীপ শুধু একটি ভূখণ্ড নয়, এটা যেন পৃথিবীর ভবিষ্যৎ রাজনীতির একটা বিশাল দাবার গুটি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এর বরফ এখন ধীরে ধীরে গলছে। বরফ যত গলছে ততই বেরিয়ে আসছে তার নিচে লুকিয়ে থাকা সম্পদ। কিন্তু সেই বরফ গলে গেলে পৃথিবীর জন্য কি হবে? গ্রিনল্যান্ডের পুরো বরফ স্তর যদি একদিন সম্পূর্ণ গলে যায়, তাহলে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠ ভয়াবহভাবে বেড়ে যাবে। এর প্রভাব শুধু গ্রিনল্যান্ডে পড়বে না, সমুদ্রের কাছাকাছি থাকা পৃথিবীর অসংখ্য শহর, দ্বীপ আর উপকূলীয় অঞ্চল ঝুঁকির মুখে পড়বে। অর্থাৎ হাজার হাজার কিলোমিটার দূরে থাকা এই বরফের দেশটির ভবিষ্যৎ আসলে আমাদের সবার ভবিষ্যতের সাথে জড়িয়ে আছে। আর শুরুতেই যে কথাটা বলেছিলাম, গ্রিনল্যান্ড নামটিই ছিল একটা মিথ্যা। হাজার বছর আগে বাইরের মানুষ এই জায়গার নাম দিয়েছে, পরিচয় দিয়েছে, কিন্তু এখানকার মানুষ তাদের ভূমিকে অন্য নামে ডাকে, কালালিত নুনাত, অর্থাৎ মানুষের ভূমি। যে জায়গাকে মানুষ চেনে বরফের দেশ হিসেবে, তার নিজের মানুষের কাছে সেটাই তাদের ঘর। আর হয়তো গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় রহস্য বরফের নিচে নয়, রহস্যটা হলো এত বরফের মধ্যেও মানুষ কিভাবে শত শত বছর ধরে এই ভূমিকে নিজের ঘর বানিয়ে টিকে আছে।